আরজি করে চারতলা সেমিনার রুমে কি আদৌ হয়েছিল ধর্ষণ খুন? গত বছরের সেই জ্বলন্ত প্রশ্নই এখনো রাজ্যবাসীর মনে দগদগে ঘায়ের মতো। অন্যদিকে অন্ধকারে পড়ে এমার্জেন্সি বিল্ডিংয়ের 8 তলার অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটার। সেই ঘরে বা লুকিয়ে কোন রহস্য? এবার সে 8 তলা ঘর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল হাসপাতালে বলে সূত্রের খবর। হাসপাতালের সিনিয়র চিকিৎসক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জুনিয়র চিকিৎসকদের উপস্থিতিতেই হলো সোমবারের বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকের সিদ্ধান্ত হয় আপাতত 8 তলার রুম খোলা হবে না এবং একই সঙ্গে ঘর লাগোয়া লিফটও আপাতত ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত বৈঠকে। একই সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত সিবিআইকে জানানো হবে বলেও খবর। এর আগেও এটা নিয়ে বিতর্ক হয়েছিল, বিশেষ করে যখন সিএফএসএল এর রিপোর্টটা আসে, তারপরে সেখানে দেখা গেল যে প্লেস অফ ক্রাইম যেটা বলছে যে ক্রাইম সিনটা এটা নাও হতে পারে। তো তখনই সবার ভেতরে একটা আলোচনা হয় তাহলে অন্য কোনো জায়গা নয় তো, এবং সেটা 7th ফ্লোরের সাথে কোনো রিলেশন আছে কিনা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই রুমে যে সমস্ত সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখা গেছে, কিছু না কিছু হলেও হতে পারে, এই নিয়ে সবার ভিতরে একটা ডাউট আছে। তবে ডাউট ক্লিয়ারের জন্য সিএফএসএল হওয়াটা অত্যন্ত জরুরি। গত বছর 9 আগস্টের ঘটনার সামনে আসে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এর রিপোর্ট, যাতে পরিষ্কার দাবি করা হয় সেমিনার রুমে ছিল না কোনো ধস্তাধস্তির চিহ্ন। তারই মধ্যে সামনে আসে এমার্জেন্সি ভবনের 8 তলার একটি ভাইরাল ভিডিও। তাতে চোখে পড়ে লালচে ছাপ সমেত কিছু গ্লাভস সহ অস্ত্রোপচারে ব্যবহৃত ব্লেড। তবে কি 8 তলার ওই ঘরেই ঘটেছে নারকীয় ঘটনা? এরপরই তড়িঘড়ি সে ঘর বন্ধ রাখার নির্দেশ দেয় সিবিআই। সে ঘর নিয়ে সন্দেহের মধ্যেখানে ঘর খোলা হবে কিনা সে নিয়ে বৈঠক আয়োজন আরজি করে। প্রসঙ্গত, এর আগেও এই ঘর খোলা নিয়ে একাধিকবার বৈঠক হয়েছিল আরজি করে। অস্ত্রোপচারের কাজে লাগা গুরুত্বপূর্ণ অর্থোস্কোপিক মেশিন এই ঘরে থাকায় সেই ঘর খোলার জন্য সিবিআইর কাছে আবেদন জানিয়েও মেলেনি সমাধান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ছিল, হয় ওই ঘরে দ্রুত তদন্ত হোক, নয়তো সিবিআই ঘরটি রোগীদের কথা ভেবে খুলে দিন। তাতেও কাজের কাজ হয়নি কিছুই। গোটা ঘটনায় কি মতামত চিকিৎসক মহলের? আদালত এই প্রশ্নগুলি অমীমাংসিত রেখে যে রায় দিয়েছে সেটিকে বলেছিলাম আমরা খণ্ডিত বিচার। অসম্পূর্ণ তদন্তের উপরে দাঁড়িয়ে খণ্ডিত বিচার দাঁড়াচ্ছে। তাতে হচ্ছে যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন, অর্থাৎ আরো গভীরে গিয়ে তদন্ত করতে চেয়েছি। এবং এই আমাদের যে 54 দফা প্রশ্ন আছে, এই 54 দফা প্রশ্নের উত্তর যদি সিবিআই হোক বা মানে আদালত যাকে দায়িত্ব দেবে, যে এজেন্সিকে, তারা যদি এই 54টা প্রশ্নের উত্তর খুঁজতে যায়, তাহলে আসল মাথা যারা প্রত্যেকে ধরা পড়বে। ওই জন্য আমরা বলেছিলাম যে সঞ্জয় রায়ের এক্ষুনি ফাঁসি নয়, তাকে ফাঁসি যারা দিতে চাইছে, ফাঁসিতে লটকে দিতে চাইছে, নিকেশ করে দিতে চাইছে, তাদের উদ্দেশ্য হচ্ছে আসল অপরাধীদের আড়াল করা। সে কারণ হচ্ছে যেখানে কোনো স্ট্রাগলের সাইন পাওয়া যায়নি, বিভিন্ন ভাবে সিএফএসএল এর যে রিপোর্ট গুলো দিয়েছে এবং ইনজুরি মার্ক গুলো স্ট্রাগলের ছিল, তো সেই জায়গা থেকে 8 তলার একটা ঘর যেটা নাকি অদ্ভুত ভাবে বন্ধ করে রাখা হয়েছিল, এবং সেটা কলেজ কর্তৃপক্ষ এবং সিবিআই বলে, আমি কিছু বলিনি, কলেজ কর্তৃপক্ষ বলে, এবং সেই জায়গাটা থেকে কিন্তু এটার তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। সব মিলিয়ে আরজি করের 8 তলার বন্ধ ঘর ও ঘর লাগা লিফট নিয়ে যে বিতর্ক, তার সদুত্তর দিতে পারে কিনা সিবিআই, সেটাও এখন দেখার। বিক্রান্ত রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।